ইতিমধ্যে নির্বাচনে নির্ঘণ্ট শুরু করেছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি ভোটের ময়দান ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত। এছাড়াও প্রত্যেকটি ভোটের ময়দানে প্রত্যেকটি রাজনৈতিক দল শুরু করেছে রাজনৈতিক রণকৌশল। আমরা এই একটি মুহূর্তে রয়েছি নদিয়াতে। নদিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্তভাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক রণকৌশল কতটা এবং কি পরিস্থিতি রয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি কি কৌশল নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, সেগুলো একটু জানার চেষ্টা করব। এবং এই মহা এপিসোডের নাম রাখা হয়েছে ময়দানে ভোটের হাওয়া। অর্থাৎ ময়দানের ভোটের হাওয়া কতটা উত্তপ্ত জানার চেষ্টা করি, একটু পরিচয় করার চেষ্টা করব। আপনার নাম কি দাদা? আমার রতন ঘোষ। আপনি কি বিজেপি? আমি বিজেপি। আপনি সিপিএম থেকে এসেছেন? সুদীপ বিশ্বাস। কি নাম? সুদীপ বিশ্বাস। একদমই তাই। আপনি কি তৃণমূল থেকে এসেছেন? হ্যাঁ, আমি চন্দনা রায়। আপনার পদ কি? আমি শান্তিপুর বি ব্লকে মহিলা সভা। আমরা প্রথমে কিন্তু পরিচয় পর্বটা সেরে নিলাম। ইতিমধ্যে দাঁড়িয়ে গোটা রাজ্যের বিধানসভা নির্বাচনের নিরিখে মানুষের যে উন্নয়ন, গোটা রাজ্যের যে উন্নয়ন, সবকিছু মিলিয়ে ভোটের রাজনীতির হাওয়া কি বলছে এবং রাজনৈতিক দলগুলি কতটা প্রস্তুত, এই রাজ্যে কতটা উন্নয়ন দরকার ছিল, আরো কি উন্নয়ন প্রয়োজন ছিল, সব মিলিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। প্রথমে আমরা চলে যাচ্ছি সিপিএম এর কাছে। দাদা, আপনার তো ভোটার তালিকা যে প্রসঙ্গ আপনার তুলেছিলেন সেখান থেকে আপনার দাঁড়িয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। আপনারা এবার কোন রকম জোট বাঁধেননি, একদম কিন্তু একদম ফাঁকা হাতে রাস্তায় নেমেছেন এবং এখন থেকে পারবেন যে শূন্য আসনকে আবার নতুন করে ভরাতে। এবারের ফলাফলটা হচ্ছে মিরাকেল ফলাফল হবে। বামপন্থীরা পশ্চিমবাংলায় বিকল্প, এটা আমরা সবসময় বলছি, কারণ বিগত 2011 পর থেকে তো তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে। মানে কিরকম মিরাকেল হবে একটু দেখো। মিরাকেল বলতে পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে। তৃণমূল বিজেপি ধুয়ে মুছে সাফ হবে পশ্চিমবাংলা থেকে, কারণ তৃণমূল আর বিজেপি একই মুদ্রা। মানে আপনি সরাসরি বলছেন যে আপনারা ক্ষমতায় আসবেন? একদম একদম বামপন্থায় বিকল্প। মানুষ, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা সমস্ত মানুষ জোট বাঁধছে, বলতে চাইছে যে বাংলায় বিকল্প বামপন্থা। বামপন্থা ছাড়া এই বাংলাকে রক্ষা করা মুশকিল। প্রশ্নটা একটু তৃণমূলকে ছুড়ে দিয়ে আছে। সিপিএম দাবি করছে বিজেপি ক্ষমতা আসছে না, বাম এবার সিপিএম ধুয়ে মুছে সাফ করে দেবো আমরা একদম। সিপিএম বলে সিপিএম নামটা আর থাকবে না। আমরা এবার সিপিএম বিজেপি দুজনকে ধুয়ে মুছে সাফ করে দেবো আমরা। আমরা এবার খেলা 1% নিচে ভোট চলেছে সিপিএম এর। সিপিএম যে ভোটটা সব বিজেপিতে সুইং করবে। বিজেপি আর সিপিএম এর এখানে সেটিংস হয়ে গেছে। সেটিং হওয়ার পরে বিজেপি আর সিপিএম একে অপরের সঙ্গে, দিনের বেলায় বাম, রাতের বেলায় রাম, এরা এইভাবেই চলছে। আপনারা নাকি কিছুই করতে পারবেন না, বিরোধীরা বলছে। আমরা সবাইকে ধুয়ে মুছে দেবো, কেউ থাকবে না। মমতার অবস্থা দেখেছে, ভোটে দাঁড়াতে পারবে না, কোথায় দাঁড়াবে ভেবে যাচ্ছে। কোন মুসলমান অঞ্চলে ভোটে দাঁড়াবে? 2 জায়গায় আমার শুভেন্দু দাঁড়িয়ে গেছে, মনে রাখতে হবে। আর সিপিএম আর তৃণমূল দিল্লিতে না একজোট হয়ে ওরা এমপি ভোট করেছে। ইতিমধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে তৃণমূল, ভিডিও তো শুভেন্দু আমাকে কালকে তালিকা প্রকাশ হয়ে গেছে। আমাদের কালকে তালিকা প্রকাশ হয়ে গেছে। ভোটের পরে বুঝতে পারবে তৃণমূল, ভোটের পরে বুঝতে পারবে তৃণমূল। এই যে আপনাদের তো হাফ তালিকা প্রকাশ হলো, তৃণমূল তো একদম চূড়ান্ত তালিকা প্রকাশ। আমাদের আগামী দিন সম্পূর্ণ তালিকা প্রকাশ হবে। আমাদের সব এই যে 4 জন পুলিশ সচিবকে বদল করা হয়েছে, মমতা ব্যানার্জি কি অবস্থা হয়েছে, কে দিয়ে আপনাদের তালিকা যখনই প্রকাশ হয়েছে গোষ্ঠীতন্ত্র আবার প্রকাশ্যে উঠে আসছে। কি উঠে আসছে? গোষ্ঠীতন্ত্র আমাদের কিছু নেই। তৃণমূল গোষ্ঠীতন্ত্রের জেলায় দেখেন, এই দক্ষিণ কলকাতায় প্রার্থী দিতে পারছে না, প্রার্থী দিবে গোষ্ঠীতন্ত্রের জেলায়। জলপাইগুড়ি বালুরঘাটে তো মারামারি ফাটাফাটি। আমরা জিতে যাবো। জলপাইগুড়ির দিকে তৃণমূল থাকবে না, জিরো হয়ে যাবে, জিরো। তৃণমূল সিপিএম জিরো হয়ে কিভাবে জিতবেন? এভাবে যদি গোষ্ঠীতন্ত্র প্রকাশ আছে কিভাবে? আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের কোন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূল আর সিপিএম। এই যে সিপিএম মারামারি বাঁধিয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই কৃষ্ণগঞ্জে। তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের ছবিগুলো সেগুলো কি ভুল? হ্যাঁ, সেটাও ভুল, পুরো ভুল। সেটাও ভুল। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিজেপি যদি মনে করে মেরুকরণের উপরে দাঁড় করিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করবে, তাহলে ভুল করছে। কারণ পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা, এর বৈচিত্র্যময় পশ্চিমবঙ্গ। এ বাংলার বৈচিত্র্য আছে, কৃষ্টি সংস্কৃতি আছে।
স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় বিজেপির কোনো স্থান নেই। আর তৃণমূল আপনাদের প্রতি যে মানুষ ভরসা রাখবে সে ভরসাটা কি করে রাখবে? অবশ্যই রাখবে, বিকল্প বলছি কি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। ন্যারেটিভ চেঞ্জ করার নির্বাচন। আপনি দেখতে পাচ্ছেন যেভাবে রাজনীতি হচ্ছে পশ্চিমবাংলার বুকে, যে একদিকে দুর্নীতি করে তৃণমূল বেরিয়ে যাচ্ছে আর বিজেপির ফাঁকা মাঠে শুধু হিন্দু মুসলিম করে যাচ্ছে। আমরা সেই জায়গাটাতে বলছি এই রাজনীতি ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। আমরা কর্মসংস্থানের দাবিতে রাজনীতি করছি, আমরা পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে রাজনীতি করছি। এই ন্যারেটিভ আজ না হয় কাল মানুষ বুঝবেই, মানুষ আমাদের সমর্থন করবে, সেই বিশ্বাস আমরা করি। তার জন্য আমরা চিপ সস্তার পলিটিক্স করতে পারবো না। আপনারা তো 34 বছর ক্ষমতায় ছিলেন, তাহলে মানুষ কেন আপনাদের 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম, 34 বছর মানুষ আমাদের সমর্থন করেছেন। যারা আজকে বলছে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে দুটো জায়গায় ক্যান্ডিডেট হয়েছে, আজকে মমতা ব্যানার্জির যেখানে ক্যান্ডিডেট হয়েছে আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারবে বলে 2 জায়গায় ক্যান্ডিডেট। মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে আজকে 294টা লিস্ট পাস করে, এখনো কোনো পার্টি পাস করতে পারেনি 294টা বিধানসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। একমাত্র তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায়, তিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা পাশে বসে 294টার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমাদের রানাঘাট উত্তর পশ্চিমে তাপস ঘোষ প্রার্থী। আমরা প্রাণ দিয়ে লড়াই করে আজকে পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি নেতারা কিন্তু প্রকাশ্যে বলছেন এইবার রাজ্যে বিধানসভা নির্বাচনে পুরোপুরি ক্ষমতায় আছে। রানাঘাটে দেখেনি, একটু আগে দেখলাম খবরে রানাঘাটে ওদের স্বপ্ন থেকে ভোট পেতে হচ্ছে। ও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। বিজেপির অনুদানগুলো বিজেপি ব্যাগ করে আগে লাগে। লজ্জা থাকলে লক্ষ্মীর ভান্ডার হাত বাড়িয়ে করে দেবে না। লজ্জা করে না, বিজেপি করে বিজেপির অনুদান নিচ্ছে। লজ্জা নেই, লজ্জা থাকলে একটা বিজেপি লাইন দেবে না। লজ্জা থাকলে বিজেপির একটা মহিলা কত আসলে আপনাদের টার্গেটে? আমরা 25 আমরা জিতবো। তৃণমূল বলছে পুরোপুরি এবার কিন্তু পুরো আপনাদের ধুয়ে সাফ করে দেবে। তৃণমূলকে ধুয়ে সাফ করে দেবো। মমতা ভয়ের জ্বালায় ওর ওজন কমে গিয়েছে, কথা বলতে পারছে না। মমতা ভোটে দাঁড়াতে পারবে না। আর চোর অভিষেক কি করবে? ওরা কি চুরি করেছে সবাই জানে। অভিষেক 1 নম্বরের চোর। আপনারা কিভাবে দিয়ে থাকতে পারবেন? কেন সম্ভব? তৃণমূল 15 বছর রাজত্ব করছে, বিশ্ব চোর। এসএসসিতে চুরি করেছে। বৃদ্ধ ভাতা যদি দিতে যায় টাকা দিয়ে বৃদ্ধ ভাতা করাতে হয়। আমাদের বিজেপি টাকা দিয়ে বৃদ্ধ ভাতা তাহলে 3 মানুষ কেন ক্ষমতায় নিয়ে আসছে? তাকে মমতাকে ক্ষমতায় নিয়ে আসছে। কই এবার ধুয়ে মুছে যাবে, মমতা এবার থাকবে না। আপনাদের টার্গেট কি আছে? আসলে ঘটনা হচ্ছে তৃণমূল বিজেপি এই যে রানাঘাট উত্তর পশ্চিমে কে তৃণমূলের বিজেপির ঘটনা হচ্ছে এই যে সবাই বলছে যে এই পার্টিকে ওই পার্টিকে ধুয়ে দেবো, এটা হচ্ছে ধোয়াধুয়ির বিষয় না। রাজনীতিটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে। এবার সাধারণ মানুষের স্বার্থে যে ইস্তফা তৈরি করবে বিভিন্ন রাজনৈতিক দল, সেই ইস্তফার উপরে দাঁড়িয়ে ভোট। আর এইবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বাংলার মানুষ রায় দেবে যে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নারীদের ওপর যারা রেপ করে মারা গেলে সেই জায়গাটায় টাকা নির্ধারণ করেছে কত দেবে। এসএসসি নিয়ে যে দুর্নীতি হয়েছে, প্রত্যেকে আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় বসে আছে। তার আমি বিজেপি সমর্থক। গোটা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন, সেই উন্নয়নের মাঝখানে আপনাদের উন্নয়নটা কোথায় ভাসছে? উন্নয়ন কোথায়? একটা ছেলেকে বেকার ভাতা দিতে হচ্ছে, সরকারি স্কুলগুলোকে দেখুন, সরকারি স্কুলগুলো দেখলে বুঝতে পারবেন। আজকে একটা কথা ভাবুন, আজকে তৃণমূলের দলটার দিকে তাকিয়ে দেখুন। বিজেপি সিপিএম সরাসরি অভিযোগ করছে আপনারা একদম পুরোপুরি নাকি তোলাবাজ। আজকে পশ্চিম বাংলায় বিনা পয়সা আজকে রেশন দেয়, আজ পর্যন্ত কেউ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে সর্বশ্রেণীর জন্য, আজ পর্যন্ত কেউ দেয়নি। এসআইয়ের নাম করে আজকে ভোট করছে, এদের লজ্জা পেটা উচিত। শুধু মানুষকে লাইনে দাঁড় করানো ছাড়া আজ পর্যন্ত কিছু করেনি, শুধু লাইনে দাঁড়। আমরা তো সিদ্ধান্ত চলে যাবো। তামান্নার মা যখন বিধানসভা প্রার্থী হলো, তখন দেখা গেল সকালবেলা আজকে আপনাদের দলীয় কাজ জন্য আপনাদের কর্মীরা ভাঙছে। আমাদের কর্মীরা ভালো রেজাল্ট করো, তাহলে
ভয় পেয়ে ভাঙচুর করলে তৃণমূলের কায়দা ভাঙচুর ভিডিও ক্লিপে সরাসরি দেখা যাচ্ছে আপনাদের সমর্থকরাই। এটা গুজব কি করে এখন ঘটনা হচ্ছে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন আসনেই আমাদের নিয়ে ওদের মাথা ব্যথা হচ্ছে, কারণ তৃণমূল বিজেপি উভয় মিলেই দেখছে ওরা পিছপা হচ্ছে, প্রতিদিন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, স্বাভাবিকভাবে যা যা করার তাই তাই করবে, আমাদের কোনো যায় আসে না। আপনাদের এসআর থেকে তো এত মানুষের তো ভোটের থেকে নামটা বাদ গেল, আপনার তো তার মধ্যে বাকি এসআর থেকে সঠিক ভোটের নাম কারো বাদ যায়নি, 2 নম্বরই ভোটের নাম, বাংলাদেশি লোকের ভোটের নাম বাদ দিয়েছে, সঠিক লোকের নাম চূড়ান্ত ভোটার তালিকা তৃণমূল প্রকাশিত করেছে। আর এসআর যেভাবে সাধারণ মানুষের যারা বৈধ ভোটার তাদের নাম বাদ গেছে, তাহলে আপনারা বলছেন নাকি বাদ যায়নি? বৈধ ভোটার কাদেরকে বলা হয়? যারা ভারতবর্ষের নাগরিকত্ব নিতে দ্বিধাবোধ করে, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করে, সেই তাদেরকে আমরা সিপিএম বলছে যে তৃণমূল সেই এটা কোন হিসাবে বলছে, কিভাবে বলছে, ওটা তারা বলতে পারবে। মূলত বিষয় দুর্নীতির বীজ এই সিপিএম বলে গিয়েছিল, সেই গাছ জল ফল সমস্ত কিছু এখন তৃণমূল উপভোগ করছে। ঠিক আছে, ওদের গায়ে তো জ্বালা পড়বেই, ওরা সেই বীজটা বপন করেছে। রেশন মোদী কোভিডের সময় রেশন দিয়েছে, তৃণমূলের স্তরেরা সেই রেশনের চাল চুরি করে, চিকন চাল চুরি করে মোটা চাল দিয়েছে, এত দুর্নীতি করেছে, এত দুর্নীতি করেছে এই তৃণমূলের লোকেরা, দুর্নীতি করে জেলে দিয়েছে। এবার বিধানসভা নির্বাচনে এজেন্ডা কি থাকে? বিজেপির এজেন্ডা থাকছে এসএসসি হবে, কর্মসংস্থান হবে, খাতার উপর নির্ভর নয়, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উপর নির্ভর করে এর এজেন্ডা এগিয়ে যাবে। উন্নয়ন যদি কর্মসংস্থান থাকে আমার ভাতার কিসের প্রয়োজন? আমাদের অসীম সরকার বলেছে ভাতা নেবেন না ভাতার হবে। তৃণমূলে ভাতা নিয়ে তো আপনারা কটাক্ষ করেন। অবশ্যই কটাক্ষ করি, যদি উন্নয়নের প্রকৃতি উন্নয়ন হয়ে থাকে ভাতার কোনো প্রয়োজন নেই। একজন ছেলে মেয়ে যদি চাকরি, যদি মানে শুভেন্দু কি ভাতা পাবেন না? আমরা বিজেপির লাইনে আমাদের তৃণমূলের থেকে আগে যাওয়ার আগে বিজেপি আর সিপিএম আগে গিয়ে দাঁড়িয়ে থাকে লাইনে, লজ্জা করে না তৃণমূলের ভাতা আগে নিতে? আমরা আপনারা সরাসরি বলছেন লজ্জা করে না? এই ঘরের কি করে অন্যের লজ্জার কথা বলে? এটা কি বাপের ঘরের টাকা? এটা মানুষের খরচ টাকা, সেই টাকা দিয়েই আমরা সকলের টাকা। এখানে যে সমস্ত ভদ্রলোক আছে সবাই শিক্ষিত, এদের কাছে সার্টিফিকেটটা বামফ্রন্ট সরকারের সময়ের সার্টিফিকেট, ফলে শিক্ষিত হয়েছে বামফ্রন্ট সরকারের অবদান, আজকে সে শিক্ষিত হয়ে আজকে তৃণমূল করছে। ফলে আমাদের এটা মনে রাখিয়ে দেওয়া দরকার যে ওরা যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে সেই সার্টিফিকেটটা বামফ্রন্ট সরকারের আমলে। এটা কিন্তু বামফ্রন্ট সরকার নিজে তৈরি করে দিয়েছে। মহিলাদের সুরক্ষা নেই, কিন্তু এখন কি? এখন পুলিশ হাতে করে খুন পাবেন না, রক্ত পাবেন না, শান্তি শান্তি। আপনাদের কি মনে হচ্ছে যে 2 দফায় তার প্রার্থী তালিকা প্রকাশ, তার মানে কি ওদের যথেষ্ট প্রার্থী পাচ্ছে না, ওরা প্রার্থী পাচ্ছে না। আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারতে পারে, আজকে সেই জন্য কলকাতায় এসে দাঁড়াতে হচ্ছে 2টো সিটে। এর লজ্জা নেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারবে। চ্যালেঞ্জ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের যেখানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আগ হচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আমাদের সাথে আসতে চাইছে এই তৃণমূল বিজেপিকে বাংলাদেশে অর্ডার করতে হবে। যার জন্য সবাই মিলে যেহেতু আমরা এই অপশক্তিকে হারাবো, এই জন্য আমাদেরকে কৌশল অবলম্বন প্রার্থী তালিকা হয়েছে, খুব রিসেন্ট আলোচনা সাপেক্ষ আছে, সেটা প্রার্থী তালিকা প্রকাশ হবে এবং তারপরে গোটা পশ্চিম বড় কথা আপনাদের এই মুহূর্তে যে অবস্থা, আবার কি ফেরার সম্ভাবনা? আর ফেরার সম্ভাবনা হলে মানুষ চাইছে মানে
100% শিল্প সংস্থান হবে, একদম পুরোটা আশাবাদী। কর্মসংস্থান হবে, শিল্প হবে, স্বাস্থ্য হবে। সিপিএম আর বিজেপি ভাই ভাই না। ওই সমস্ত বলতে গিয়ে লাভ নেই। তৃণমূল প্রার্থী তালিকা একমাত্র প্রকাশ করতে বিজেপি। 200 পার করবে। বিষয়টা বামপন্থা মানে শিক্ষা, বামপন্থা মানে স্বাস্থ্য, বামপন্থা মানে কর্মসংস্থান, বামপন্থা মানে শিল্প, বামপন্থা মানে নারীর অধিকার, বামপন্থা মানে শ্রমিকের অধিকার, বামপন্থা মানে কৃষকের অধিকার। বিষয়টা আসলে যদি সিপিএম পেয়ে থাকে তাহলে আপনার আমরা সরকারে আসছি, এটাই আমাদের দাবি। বাকি 200 কেন 5000টা আসন যে যে ভাগ করে নিনি, পশ্চিমবঙ্গে 292টা আসন আছে, তার মধ্যে আমরা সরকার গঠন করছি। বাকি যে যে কটা আসন নিই, কারো 200 হতে পারে, কারো 500 হতে পারে, সেটা কোন অঙ্ক 294টা আসন, 294টা আসন। এটাই আমরা সরকার গঠন করছি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে। তার মধ্যে কে 200, হ্যাঁ সিপিএম কোন অঙ্কে 200 বলছে আমরা তো জানি না। যাদের সিপিএম জিরো হবে। সিপিএম শিক্ষা শেষ করতে, সিপিএম ইংরাজি তুলে দিয়েছে। সিপিএম 5 বছরে পর্যন্ত ইংরাজি তুলে দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সিপিএম। আপনাদের সময় নাকি শুধু ধর্ষণই সময় নাকি শুধু ধর্ষণই হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করুন কটা ধর্ষণ হয়েছে, কটা হিসাব দিতে পারে। তাহলে আজকে তৃণমূলের ওইগুলো জেলে থাকতো না, তাহলে সিপিএম এর লোকগুলো আজকে জেলে থাকতো। আর কেন তৃণমূল আজকে প্রার্থী তালিকা ঘোষণা করতে পেরেছে জানেন তো? 294টা সিটে। তারপর আজকে প্রার্থী ববি হাকিম ওরা আজকে জেলের বাইরে, অনুব্রত জেলের বাইরে। ওই জন্যই এরা প্রার্থী তালিকা তৃণমূল ঘোষণা করতে পেরেছে। পড়াশোনা করে আসতে হয়, এটা হচ্ছে ওরকম বানান করে পড়তে হয়। ক্লাস 1-এর বই হচ্ছে রাজনীতি। অত সোজা না। সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যে রাজ্যতে মোটামুটি আপনাদের প্রার্থীদের ঘোষণা হয়ে গেছে। সিপিএম যদি বলছে একাই 200, বিজেপি বলছে একাই 200, তাহলে আপনাকে শুনলেন সিপিএম একটা ধরছি না, আমরা সিপিএম একটা কানে নিই না। সিপিএম টা বিজেপির সঙ্গে লড়বো, আমরা বিজেপির সঙ্গে লড়বো। বিজেপি দেখে কি সিপিএম কে তো তুলনা নেই, সিপিএম আসতেই পারবে না। সিপিএম কে নিয়ে আমরা ভাবছি না, আমরা সিপিএম কে নিয়ে কোনো মতে ভাবছি না। আমরা বিজেপি কিনলে বিজেপি বলেন নিশ্চিন্তে ঘুমাতে, পারিবারিক ভোট চাওয়ার সাহস নেই। পারিবারিক সাহস নেই, ভোট চেপে দেওয়ার, বাচ্চা দিয়ে আমরা খেলা হবে, আমরা দেখিয়ে দেবো, আমরা মহিলারা দেখিয়ে দেবো। দিদি আমাদের কি দিয়েছে? এবার কি আপনার মহিলারা মাঠে নামবে? আমরা মহিলারা মাঠে নামবো, আমরা মহিলারা মাঠে নামবো। যুব মাঠে সমস্তকে নিয়ে আমরা আবার মহিলারা মাঠে নামবো। তৃণমূলের যারা মহিলা সংগঠন রয়েছে তারা বলছেন আপনাদের ভূমিতে সাফ করতে তারাই নাকি একাই একা। এই মহিলারা যেন মনে রাখে, আজ থেকে কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট বেঁধে দিয়েছিল। অভয়ার কি ঘটনা ঘটলো, গোটা পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নেমেছে। বিচার কোথায় গেল? একবার মুখ দিয়ে অসংখ্য মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ আকার করছে। বাংলার হিন্দু মানুষগুলো, গরিব প্রান্তিক মানুষগুলো আজকে ভোটের নাম নেই। কি ভয়ঙ্কর অবস্থা। আপনি তো জানেন যেটা রাজ্যে যে এসআই প্রক্রিয়া শুরু হয়েছে, যাদের নাম বাদ গেল, যারা বৈধ ভোটার তাদের নাম মাত্র, তাদের ভবিষ্যৎ কি? প্রচুর তাদের ভবিষ্যৎ আজকে নির্বাচন কমিশন, তৃণমূল বিজেপি এর জন্য দায়ী রাজ্যের মানুষকে বিপদে ফেলেছে। প্রতিদিন লাইনে দাঁড় করিয়েছে, হয়রানি করা হচ্ছে। বিডি অফিস থেকে কত বৈধ ভোটার নাম করা হয়েছে। আমরা বলছি লড়াই চলবে, লড়াই শুধুমাত্র নির্বাচন শেষ কথা বলো না, বামপন্থীদের লড়াই নির্বাচন ছাড়া। আমাদের 34 বছরের বুদ্ধতে পড়ে 34 বছর এদের গায়ে একটাও ভালো লাগাতে পারেনি, কিন্তু আজকে তৃণমূল থেকে বিজেপি সবাই চোর, সবাই টোটাল চোর। যারা শুনলো তাদেরকে নিয়ে আমার কোনো মতামত নেই। আর যদি বিজেপিকে চোর বলা হয়, ওটা চোর আজ পর্যন্ত কেস লড়ছে বিজেপির এক একটা নেতা, বিধায়ক, সাংসদ। কজন করছে? আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় যে সরকার তার ম্যাক্সিমামটা সেন্ট্রাল জেল, আর এই যে এদের গায়ে জ্বালা উঠছে, যারা টাকা পয়সা নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়েছে, এই ভোটার গুলো কাটা গেছে। শুভেন্দু অধিকারী খবর হাসছি, শুনলে হাসি পায়।
যাবে। পৃথিবী ভারতবর্ষ চালাচ্ছে চারটে লোক, দুজন কিনছে দুজন বেচছে। অমিত শাহ এবং মোদীবাবু ভারত সরকার থেকে বেচছে, আর আম্বানি আর আদানি কিনছে। এই চারজন ভারতবর্ষ চালাচ্ছে। এরা ভারতবর্ষকে বলছে হারিয়েছিল, এবার আর সেটা হবে না। এর জন্য দেখছেন তো দুই জায়গায় প্রার্থী হয়েছে, দুই জায়গায় ওটা তো মনে সাহস ছিল, দুই জায়গায় নিয়ে দাঁড়িয়েছে। জানে এক জায়গায় হারলে ও তো হারবে, ও তো হারবে বলে দুই জায়গায় প্রার্থী হয়েছে। দেখতে পাচ্ছেন দুই জায়গায় নন্দীগ্রাম থেকে শুভেন্দুর যে ডান হাত, সে অভিষেকের হাত ধরে কলকাতায় গিয়ে জয়েন করছে। বিজেপি শুভেন্দু বাবু যে দু জায়গায় প্রার্থী হচ্ছে, এক জায়গায় হাঁটবে বলে এটা কি ওদের তো আমাদের সুরেন্দ্র বাবু দু জায়গায় প্রার্থী হয়েছে, দু জায়গায় জিতবে। আর ওদের তো প্রতিবার একটাই পোস্ট, মমতা ব্যানার্জি। ওরা কি সব জায়গায় পারবে না, শুভেন্দুর সাথে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাবেন বলছে। কে শুভেন্দু হারিয়েছে? এর আগে তো হারানো হয়েছে। আবার হবে। যদি হারে শুভেন্দুর কাছে, যদি হেরে যায়, আমি ওই রাস্তায় কোনো 500 টাকা মিষ্টি খাওয়াবো, 500 টাকা মিষ্টি খাওয়াবো। সেটা কি লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ? সেটা কি লক্ষ্মী ভান্ডারের টাকা? আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি খাবো, 500 টাকা মিষ্টি খাওয়াবো। দেখিয়ে দেবো শুভেন্দু পারে কি পারে না। দু জায়গায় হারবে, দু জায়গায় জিততে পারবে না। দুটো জায়গায় জিতছে, এটা কনফার্ম। এবং আমরা সরকার একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে করতে চাইছি। বাকি যার যার যত অঙ্ক আছে পকেটে গুজে রাখুক, সামনে রেজাল্ট। বেশি দিন তো নয়, সামনে রেজাল্ট তখন বোঝা যাবে। আমাদের আত্মবিশ্বাস এতটাই, আমরা দেখেছি মানুষ আমাদের সাথে আছে। এত উন্নয়ন যদি হয়েই থাকে তাহলে ভাতার কিসের প্রয়োজন? শুভেন্দু নাকি দু জায়গাতে জিতে যাবে বলছে। এখনো পর্যন্ত বিজেপিকে বলেন যে ফাইনাল এখনো 294 কেন্দ্রে এখনো লিস্ট বের করতে পারেনি কেন? আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারবে বলে আবার মমতার কেন্দ্রে দাঁড়িয়েছে। কেন একজন দু জায়গায় দাঁড়াবে? কেন আজকে পশ্চিম বাংলার মানুষ মমতাকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে? আজকে বিজেপিকে বলুন বৈধ ভোটারের নাম কেন বাদ গেল? এরা আজকে পশ্চিম বাংলার থেকে ভোটারের নাম বাদ দিতে সব হিন্দু ভোটার, যাদের 2002 সালের নাম আছে, নিজের ক্ষমতার টাকা না, লক্ষ্মী ভান্ডার আমরা দিচ্ছে না, আমরা দিদি দিচ্ছে ওই টাকা, নিজের ক্ষমতার টাকা নেই, দিদি দিচ্ছে না, 2000 টাকা ওতে খাওয়াবে মিষ্টি। লোকসভা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মহিলাদের জন্য পরিবহন ব্যবস্থা ফ্রি। আজকে কোথায় কেন্দ্র সরকার, কোথাও বিশ্বাস নাই, কি বলবে? আজ পর্যন্ত কিছুই করেনি কেন্দ্র সরকার। বিশ্বকর্মা যোজনা, মানুষ লাইন দিয়ে বিশ্বকর্মা যোজনা একটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, একটাও নেই। কথা বলছেন পরিসংখ্যানটা অন্য কথা হচ্ছে, সম্পর্ক দু রকম কথা হয়ে যায়। কি বলছো শুভেন্দু অধিকারী? কি ভাতা দেবে? ভাতা দেবেন বলছে। ও তো বহুবার করে চলা ঘোষণা করেছে, আজ পর্যন্ত দেয়নি। কোনোদিন দেয়নি। আজকে কেন্দ্র সরকার পশ্চিম বাংলার মানুষের জন্য যা যা ঘোষণা করেছে একটাও দেয়নি। পশ্চিম বাংলাকে বঞ্চিত করেছে। আজকে গ্যাসের জন্য মানুষ হাহাকার করছে, কেন গ্যাস পাচ্ছে না মানুষ? জিজ্ঞাসা করুন এদের কাছে। আজকে অমিত শাহ, আজকে নরেন্দ্র মোদী। বিষয়টা হচ্ছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার কিছু নেই, কারণ ওরা দুজন একে অপরের বিরুদ্ধে, ওরা নিজেদের বোঝাপড়ার মধ্যে চলবে। বিষয়টা হচ্ছে শুভেন্দু সেই গাড়ি যেরকম স্টেপনি থাকে, সেই স্টেপনি যেরকম ইউজ করে, একটা পাঞ্চার হয়ে গেলে আর একটা ব্যবহার করা, সে কি করবে সে তার ব্যাপারটা হচ্ছে রাজনীতি, আগামী ভবিষ্যৎ কি হবে আলোচনা হচ্ছে। এটা কোথায় ভবিষ্যৎ? পশ্চিমবাংলার বেকার যুবকের ভবিষ্যৎ কোথায়? পশ্চিমবঙ্গের বেকার জীবনে ভবিষ্যৎ নেই, কি বলবো? ভবিষ্যৎ কারা নষ্ট করেছে? প্রথমে চিরকুটের মাধ্যম দিয়ে চাকরি বাকরি গুলো সিপিএম শুরু করেছিল, সেটা এখন টাকার মাধ্যম দিয়ে টিএমসি চালাচ্ছে। ঠিক আছে, আমরা বলছি স্বচ্ছভাবে এসএসসি নিয়োগ করবো, স্বচ্ছভাবে কর্মসংস্থান দেবো, এর বাইরে আর কোনো কথা বলার নেই। ঠিক আছে, এই একজন তো শূন্য হয়ে গেছে অরাজকতা করতে করতে, আরেকজন 15 বছরে যা করেছে, পিঠে বানানো থেকে শুরু করে নারীর সম্মান হানি করেছে। এরপরে আর কি দেখার বাকি আছে? এরপরে যেটা বাকি আছে সেটা হলো পশ্চিমবাংলার ধ্বংস। আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে রাজনৈতিক ময়দান কতটা উত্তপ্ত, এবং সেটাকেই পাখির চোখে রেখে আমরা কিন্তু
এবার যে ময়দানে এসেছি সেই ময়দানের নাম হচ্ছে ময়দানে ভোটের হাওয়া। অর্থাৎ ময়দানে ভোটের হাওয়া কতটা উত্তপ্ত পরিস্থিতি, গোটা রাজ্যে উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কি বলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম বাংলা জাগর টিভির পক্ষ থেকে। তবে যত দিন এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনে, তত কিন্তু উত্তপ্ত বাড়ছে গোটা নদিয়া সহ গোটা রাজ্যের রাজনৈতিক মহলে।